ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমডিএস এক্সেস। আজকে আমরা দেখব এইচএস ফার্স্ট ইয়ারের দুটি ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং দুটি কোয়েকশনের আনসারও বলতে পারো। এই দুটি কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ফাইনাল এক্সামে আসতে পারে। তো সেটা তোমরা নোটস করে নেবে এবং শিখে নেবে। তো এই কনসেপ্ট দুটি তোমাদের ইউনিট 3 বা পার্ট লেসন 3তে আছে, সিস্টেম অফ রিপ্রেজেন্টেশনাল ডেমোক্রেসি পার্টে। তো আমরা দেখব ডাইরেক্ট ইলেকশন ভার্সেস ইনডাইরেক্ট ইলেকশন। তো ডাইরেক্ট ইলেকশন কি আর ইনডাইরেক্ট ইলেকশন কি সাধারণত আমরা নিশ্চয়ই জানি, কারণ ইলেকশনের যে সিস্টেম এগুলা সম্পর্কে আমরা প্রায় সবাই অবগত আছি। সাধারণত আমরা আমাদের যে পঞ্চায়েত ইলেকশন হয় বা এমএলএ ইলেকশন যেগুলো হয়, এগুলাতে আমরা ডাইরেক্টলি গিয়ে ভোট দিই। তো এগুলাকে বলা হয় ডাইরেক্ট ইলেকশন। আর ইনডাইরেক্ট ইলেকশন, যেমন আমরা যাদেরকে প্রতিনিধি নির্বাচন করে দেই, যেমন এমএলএ বা এমপিকে, তারা গিয়ে যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী রিপ্রেজেন্ট করেন আমাদের ভোটার হয়ে, আমাদের হয়ে তারা রিপ্রেজেন্ট করে যাদেরকে নির্বাচিত করেন, তো সেই সিস্টেমকে বলা হয় ইনডাইরেক্ট ইলেকশন। Voters may elect their representatives directly or indirectly. ভোটার্স, একজন ভোটার্স রিপ্রেজেন্ট করেন ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। প্রত্যেকেই আমরা ভোট দিয়ে থাকি ডাইরেক্টলি, আর আমাদের রিপ্রেজেন্টেটিভ যারা থাকবেন তারা গিয়ে যে যেগুলা যে সিস্টেমে নির্বাচন করেন তাদের প্রতিনিধি, তো সেই ইলেকশনকে বলা হয় ইনডাইরেক্ট ইলেকশন। ইনডাইরেক্টলি তারা প্রতিনিধি নির্বাচন করেন। Thus there are two kinds of elections, direct or indirect. এই জন্য ইলেকশন দুই রকমের, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ। ডাইরেক্ট ইলেকশন, ভোটার্স ইলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভস ডাইরেক্টলি। ডাইরেক্ট ইলেকশনে ভোটার্স তাদের প্রতিনিধিকে ডাইরেক্টলি ইলেক্ট করেন। আর ইনডাইরেক্ট ইলেকশনে voters do not elect representatives directly, they elect an electoral college to elect representatives. আর ইনডাইরেক্ট ইলেকশনে ভোটার্স ডাইরেক্টলি কোনো নির্বাচন করেন না, তাদের নির্বাচিত প্রতিনিধিরা বা রিপ্রেজেন্টেটিভরা ইলেকটোরাল কলেজের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে। টু Members of the Lok Sabha and the state legislative assemblies in India are directly elected. আমরা জানি যে লোকসভার এমপিদেরকে এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিস এমএলএদেরকে ডাইরেক্টলি আমরা নির্বাচন করে পাঠাই। তো তাদেরকে যে সিস্টেমের মাধ্যমে নির্বাচন করা হয় সেই ইলেকশনকে বলা হয় ডাইরেক্ট ইলেকশন। নেক্সট, the president, vice president, members of the Rajya Sabha and the state legislative councils in India are indirectly elected. তো আমরা এখানে ইনডাইরেক্ট ইলেকশনের কয়েকটি উদাহরণ পেলাম, যেমন আমাদের দ্য প্রেসিডেন্ট রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি, মেম্বার্স অফ দ্য রাজ্যসভার সদস্য এবং স্টেট লেজিসলেটিভ কাউন্সিলস ইন ইন্ডিয়া, স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের যে প্রতিনিধিদেরকে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচন করে পাঠান, তো সেই ইলেকশনকে বলা হয় ইনডাইরেক্ট ইলেকশন। দেয়ার ইজ ডাইরেক্ট কন্ট্যাক্ট বিটুইন দ্য পিপুল অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেটিভ। ডাইরেক্ট ইলেকশনের একটি সুবিধা হলো যেখানে জনগণ এবং তাদের প্রতিনিধিদের মধ্যে ডাইরেক্টলি একটা কন্ট্যাক্ট থাকে, রিলেশন থাকে। দেয়ার ইজ নো ডাইরেক্ট কন্ট্যাক্ট বিটুইন দ্য পিপুল অ্যান্ড দ্য রিপ্রেজেন্টেটিভ। আর ইনডাইরেক্ট ইলেকশনে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে এবং জনগণ বা ভোটারের সঙ্গে ডাইরেক্টলি কোনো সম্পর্ক থাকে না, সেটা ইনডাইরেক্টলি
যেহেতু নির্বাচিত হন সেই জন্য সেখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে না। ডাইরেক্ট ইলেকশন ইজ মোর ডেমোক্রেটিক দেন ইনডাইরেক্ট ইলেকশন। আমরা জানি ডাইরেক্ট ইলেকশনে জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী প্রতিনিধি নির্বাচন করতে পারে, ভালো খারাপ তারা যাচাই করতে পারে। কিন্তু ইনডাইরেক্ট ইলেকশনস ইজ আনডেমোক্রেটিক। ইনডাইরেক্ট ইলেকশনস ইজ আনডেমোক্রেটিক, অগণতান্ত্রিক। ইট ডাজ নট এনেবল দ্য পিপুল টু পার্টিসিপেট ডাইরেক্টলি ইন দ্য ইলেকশন অফ দ্য রিপ্রেজেন্টেটিভস, যেখানে জনগণ ডাইরেক্টলি তাদের প্রতিনিধি নির্বাচন করতে কোনো পার্টিসিপেট করতে পারে না। পিপুল হ্যাভ গ্রেট ইন্টারেস্ট ইন ডাইরেক্ট ইলেকশনস। সাধারণত জনগণের একটি ইন্টারেস্ট থাকে ডাইরেক্ট ইলেকশনের মধ্যে, যেহেতু তারা তাদের ইচ্ছা অনুযায়ী প্রতিনিধিদেরকে বাছাই করে নির্বাচন করতে পারে। পিপুল হ্যাভ লিটল ইন্টারেস্ট ইন ইনডাইরেক্ট ইলেকশন। ইনডাইরেক্ট ইলেকশন বা অপ্রত্যক্ষ বা পরোক্ষ নির্বাচনে জনগণের ইন্টারেস্ট কম থাকে, তারা যেহেতু পার্টিসিপেট করতে পারে না। ডাইরেক্ট ইলেকশন হ্যাজ গ্রেট এডুকেটিভ ভ্যালু। ডাইরেক্ট ইলেকশনের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় থাকে এবং অনেক কিছু জনগণ তারা যেহেতু বাছাই করতে পারে, তারা তাদের প্রতিনিধিদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী নির্বাচিত করতে পারে। এর ইনডাইরেক্ট ইলেকশন হ্যাজ নো সাচ এডুকেটিভ ভ্যালু। ইনডাইরেক্ট ইলেকশনে যেহেতু ডাইরেক্ট কোনো পার্টিসিপেশন নেই, সেই জন্য ইনডাইরেক্ট ইলেকশনের মধ্য দিয়ে জনগণ কোনো এক্সপিরিয়েন্স পায় না। প্রপার ক্যান্ডিডেটস মে নট বি ইলেক্টেড। Proper candidates may not be elected. Proper candidates are likely to be elected. যেহেতু ডাইরেক্ট ইলেকশনে কোনো প্রতিনিধি নির্বাচন হয় নাই, সেজন্য এই নির্বাচনে কোনো ভালো ক্যান্ডিডেট নির্বাচিত হবে কি না সেজন্য একটা সন্দেহ থাকে। আর প্রপার ক্যান্ডিডেটস আর লাইকলি টু বি ইলেক্টেড। আর ইনডাইরেক্ট ইলেকশনে যেহেতু জনগণ নির্ধারিত বা নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচিত হন বা নির্বাচিত করেন, সেই জন্য এখানে ভালো ক্যান্ডিডেটস থাকার সম্ভাবনা বেশি, কারণ সেখানে সবই জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি থাকেন। আর ডাইরেক্ট ইলেকশনে অনেক প্রতিনিধি পার্টিসিপেট করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু যে নির্বাচিত হন জনগণ তাকে একজন যোগ্য বলে নির্বাচিত করেন, কিন্তু সেখানে প্রপার ক্যান্ডিডেটস পাওয়া নাও যেতে পারে। তো এই হলো ডাইরেক্ট ইলেকশনস আর ইনডাইরেক্ট ইলেকশনের মধ্যে ডিফারেন্স। এখন আমরা দেখব ডাইরেক্ট ডেমোক্রেসি ভার্সেস ইনডাইরেক্ট ডেমোক্রেসি। প্রত্যক্ষ গণতন্ত্র আর পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য। ডেমোক্রেসি মে বি আইদার ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। ইলেকশনের মতো ডেমোক্রেসিও দুই ধরনের, প্রত্যক্ষ গণতন্ত্র বা ডাইরেক্ট ডেমোক্রেসি অর ইনডাইরেক্ট ডেমোক্রেসি। দ্য ডিফারেন্সেস আর দ্য ফলোয়িং। নিচে তাদের ডিফারেন্স বা পার্থক্য দেখানো হলো। প্রথমে ডাইরেক্ট ডেমোক্রেসি। সিটিজেন্স টেক ডাইরেক্ট পার্ট ইন ডিসিশন মেকিং অ্যান্ড রানিং দ্য গভর্নমেন্ট। জনগণ বা নাগরিক ডাইরেক্টলি পার্টিসিপেট করতে পারে কোনো ডিসিশন মেকিং, রানিং সরকারের। যেমন আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করে দিয়েছি, তারাই এখন সরকার গঠন করে দেশ পরিচালনা করছে বা রাজ্য পরিচালনা করছে। সেখানে সরকার যদি কোনো অগণতান্ত্রিক কাজ করে থাকে বা সরকার কোনো আইন বিরোধী কাজ করে থাকে, সেখানে জনগণ প্রোটেস্ট করতে পারে, সেখানে জনগণের প্রোটেস্ট করার অধিকার থাকে। নেক্সট, সিটিজেন্স ইলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভস টু মেক লজ অ্যান্ড রান দ্য গভর্নমেন্ট। সিটিজেন্স ইলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভস টু মেক লজ। জনগণ তাদের নির্বাচিত রিপ্রেজেন্টেটিভস যাদেরকে ইলেক্ট করে, তারাই গিয়ে ল বা আইন তৈরি করে এবং সরকার পরিচালনা করে। নেক্সট, ইট এক্সিস্টেড ইন ancient Greek city-states. Now it exists in the small cantons of Switzerland.
ডাইরেক্ট ডেমোক্রেসিতে যেহেতু সকলে গিয়ে সরকার পরিচালনা করা সম্ভব নয়, এগুলা পুরাতন গ্রিক সিটিতে ছিল এই সিস্টেমটি। যেহেতু সেখানে লোক কম ছিলেন, তো বর্তমানে এই ডাইরেক্ট ডেমোক্রেসির প্রচলনটা দেখা যায় শুধুমাত্র ছোট্ট দেশ সুইজারল্যান্ডে। ইট এক্সিস্ট ইন অল মডার্ন ডেমোক্রেসিস লাইক ইউএস ইটিসি। আর ইনডাইরেক্ট ডেমোক্রেসি এখন প্রায় দেশেই প্রচলিত আছে, মডার্ন গণতান্ত্রিক দেশে প্রচলিত আছে, যেমন ইউনাইটেড স্টেটস, যেমন আমাদের দেশও গণতান্ত্রিক দেশে আমাদের ইনডাইরেক্টলি কিন্তু জনগণের প্রতিনিধিরা জনগণকে পরিচালনা করেন বা দেশকে পরিচালনা করেন। থার্ড, ইট ইজ সুইটেবল ফর স্মল স্টেটস। ছোটো ছোটো রাজ্য বা দেশের জন্য এই ডাইরেক্ট ডেমোক্রেসি খুবই সহজভাবে ইমপ্লিমেন্ট করা যায়। ইনডাইরেক্ট ডেমোক্রেসি ইট ইজ সুইটেবল ফর বিগ স্টেটস। বড় রাজ্য বা দেশের জন্য ইনডাইরেক্ট ডেমোক্রেসি খুবই ভালো, সেখানে ডাইরেক্ট ডেমোক্রেসি ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। ফোর্থ, ইট ইজ রিয়েল ডেমোক্রেসি। ডাইরেক্ট ডেমোক্রেসি যেহেতু ডাইরেক্টলি জনগণ পার্টিসিপেট করে, সেজন্য সেটাকে বলা হয় রিয়েল ডেমোক্রেসি বা বাস্তবিক গণতন্ত্র। ইট ইজ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, আর এটা হলো রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির জনগণদের দ্বারা রিপ্রেজেন্ট করা প্রতিনিধিরাই দেশ বা সরকার পরিচালনা করেন। 5, ইট ইজ নট পসিবল ইন মডার্ন ডেমোক্রেসি বড় বড় দেশের মধ্যে এই ডাইরেক্ট ডেমোক্রেসি ইমপ্লিমেন্ট করা পসিবল না। 5, it has developed because direct democracy is not possible in modern times. এটা ইনডাইরেক্ট ডেমোক্রেসি প্রায় মডার্ন কান্ট্রিতে ডেভেলপড হয়ে গিয়েছে বা প্রচলিত হয়ে গিয়েছে, যেহেতু মডার্ন টাইমসে ডাইরেক্ট ডেমোক্রেসি পসিবল নয়। 6, সিটিজেন্স টেক ডাইরেক্ট পার্ট ইন ডিসিশন মেকিং। ডাইরেক্ট ডেমোক্রেসিতে জনগণ বা নাগরিক ডাইরেক্টলি পার্টিসিপেট করে কোনো ডিসিশন মেকিংয়ে। আর ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে সিটিজেন্স হ্যাভ এ লিমিটেড ভোট ইন ডিসিশন মেকিং। ইনডাইরেক্ট ডেমোক্রেসিতে যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি লিমিটেড থাকেন, সেই জন্য মানে ইনডাইরেক্টলি সিটিজেন্স লিমিটেডলি পার্টিসিপেট করলো বোঝা যায়। তো এই হলো দুটো ইম্পর্টেন্ট কনসেপ্টস। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কারো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের আনসার দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।